আমি এখন ব্যাংকে আছি। গত 2009 সাল থেকে পর্যন্ত 2021 ট্রাস্ট ব্যাংকে আছি, কার ডিভিশনে আছি। আমার মা আছে, আমার একটা ছেলে আছে, ওয়াইফ আছে, এটাই। আর আপকামিং একটা বেবি আসছে, ইনশাআল্লাহ ছুটি হয়। একটা মনে করতেছে, আমি তো ক্রিকেট খেলতাম, স্কুল নির্মাণও খেলছি, আমি কিন্তু ম্যানেজারও ছিলি অনেক সময়। আমার মনে আছে একবার সাত্তার ভাই ছিল, সাত্তার ভাই পানিশমেন্ট দিয়েছে। পানিশমেন্ট কি? আমরা তখন মর্নিং শিফটে প্র্যাকটিস করতাম। মর্নিং শিফটে ছিল, মেয়েরাও স্কুল ছিল, মেয়েদের ক্লাস ছিল, আর আমাদের ছিল ডে শিফট। মর্নিং শিফটে প্র্যাকটিস করতাম। সাত্তার ভাই পানিশমেন্ট দিল যে খালি গায়ে মাঠ চক্কর দিতে হবে, স্কুলের মাঠ। এখন তো এই মূল অবস্থা। আমার তো মাশাআল্লাহ যারা ছোটবেলা আমাকে দেখছে, আমার স্বাস্থ্যটা তো দেখছে, আমি আর আরো তো সবাই যখন নাহিত ছিল মনে হয়, আর অনেকে খালি গায়ে আমরা রানিং করতেছি স্কুলে বলে। মেয়েরা যে হাসি দিল, যে লজ্জাটা পাইছি, ওটা এখনো মনে পড়ে। আর ইয়ামিনের স্কুল করানো তো এখনো মাথায় ঢুকিয়ে, তারপর ইয়ামিনের বই সাপ্লাই দেওয়া, এগুলো তো এখনো মনে আছে। করোনাকালে তো ছিলাম, টাফ সিচুয়েশনও ছিলাম। করোনা এফেক্টেড ছিল, আমার বোন এফেক্টেড হয়েছে, আমি এফেক্টেড হয়েছিলাম, আম্মু এফেক্টেড হয়েছে। বউ আর সেটা আল্লাহর মধ্যে হয়নি। তো আমার বোনটা খুব সিরিয়াস অবস্থা ছিল, লাঞ্চ এফেক্ট 60% লাঞ্চ এফেক্ট করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আর আম্মা একসাথে এফেক্টেড হই। আমরা কিন্তু আম্মা হলো ডায়ালিসিস পেশেন্ট। আল্লাহর রহমতে আমরা 20 দিনের মতো 19-20 দিনের মতো এফেক্ট অবস্থা ছিলাম, কিন্তু আল্লাহর মধ্যে কোনো সিমটম এত ঘটেছিল না। যত ট্রিটমেন্ট গুলা নেওয়ার, এই সিচুয়েশনের মধ্যে আমার আম্মা ডায়ালিসিস ছিল। আমি আল্লাহর যে রহমত যে দুদিন একসাথে দিছে, যাতে আমি ওনার টেক কেয়ার করতে পারি। একই রুমে আমরা ছিলাম, একই রুম থেকেই আমরা রুম জাস্ট আমার ওয়াইফ অনেক হেল্প করছে, তাদের লোকরাও আমাদের রুমে খাবারগুলো সাপ্লাই দিয়ে গেছে, আমি আমার টেক কেয়ার করতে পারছি, যেটা আমার কোনো সমস্যা হয় না। এর মধ্যে আমরা ডায়ালিসিস করতে নিয়ে গেছি, আমি আর দুজনেই। ডায়ালিসিস যে হাসপাতালে ডায়ালিসিসের করোনা ইউনিট আলাদা ছিল, আমরা দুজনেই ভুগতাম। আমি ডায়ালিসিস করে আল্লাহর রহমতে 2 সপ্তাহ 3 সপ্তাহ ডায়ালিসিস সুন্দর, আম্মাও নেগেটিভ হয়েছে। নেক্সট করোনায় একটু কিছু থাকে, সিম্পটম থাকে, ওটা আমার একটু ছিল, শ্বাসকষ্ট ছিল, কিন্তু আমার আল্লাহর রহমতে কোনো সিম্পটম ছিল না। জাস্ট আর আমরা করোনা টিকা তো নিয়ে নিয়েছি, আমাদের মধ্যে ফ্যামিলি সবাই আমাদের নেওয়া আছে। আল্লাহর রহমতে এরকম সিচুয়েশন আর যদি কারো ফ্যামিলিতে না আসে, এই এক্সপেক্টেড করছি। আল্লাহর রহমতে বাংলাদেশ হাফিজ স্কুল অ্যান্ড কলেজের যে আমরা ফ্রেন্ডরা আছি, ছোটকাল থেকে একসাথে ছিলাম, এখনো আছি। আমরা যাতে আরো 20-30 জন একসাথে থাকতে পারি ফ্যামিলির মতো, এই এক্সপেক্টেড করি। আর অনেক 98 হচ্ছে, এই হচ্ছে, এটা আমাদের কোন হলো বাংলাদেশ হাফিজ স্কুল, এই কোডটা যদি আমরা সবাই মনে রাখি, ভুলে না যাই। আলহামদুলিল্লাহ যদি আমরা আমাদের আছে, ইয়ামিন মতো অ্যাক্টিভ আছে, এরকম আরো অনেক টিউশন অ্যাক্টিভ ছিলি, আর ফ্রেন্ডরা আসলে মানে আশা লাগে না আমাদের, নিজেদের মধ্যেই একটা মনের ভিতর থেকে যদি ফিল করি যে আমাদের স্কুল ফ্রেন্ডদের সাথে আমার রিলেশন রাখবো, কে কি করতেছে বা কে ওই অবস্থা, এত কিছু চিন্তা না করে আন্তরিকতা যদি থাকে, তাহলে অবশ্যই আমরা এখন তো সবাই 40 ইয়ার্স, ইনশাআল্লাহ 60-70 এজেও আমরা এরকম গেট টুগেদার করতে পারবো। আর এটাই আমার কাছে, সবার কাছে, আমার কাছে না, সবার কাছেই এটাই এক্সপেক্টেড। অবশ্যই দোয়া চাবো আমার ফ্যামিলির জন্য, আমি সব ফ্রেন্ডের ফ্যামিলির জন্য, সবার জন্য আমি দোয়া চাই।